তার থেকে একটা মানে ইঙ্গিতও পাওয়া গেল আগাম যে এসএলএসটি যে প্রসেস, সেই প্রসেসটা কোন দিকে গড়াচ্ছে। এসএসসির ক্ষেত্রেও সেই দিকেই এগোচ্ছে। এবার সদিচ্ছা চড়ুই বেতি, মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে খুব প্রিয় একটা কথা বের হয়, এই চড়ুই বেতি, এগিয়ে যাওয়া। আজকের মন্ত্রিসভাও এগিয়ে গেল। আমাদের টার্গেটেড যারা ছিলেন বিধায়ক, তারা পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, স্বপন দাশগুপ্ত মহাশয়, শঙ্করবাবু মহাশয়। এবার শিক্ষামন্ত্রী বা উচ্চশিক্ষামন্ত্রী বন্টনের পালা আগামী কয়েকদিনের মধ্যে হয়ে যাবে হয়তো। এবং আজকের দিনটা অনেক তাৎপর্যপূর্ণ বিভিন্ন অ্যাঙ্গেল দিক দিয়ে। মন্ত্রিসভার সম্প্রসারণ ঠিক আছে, এরপর আমরা বাকি দপ্তরগুলো পাবো, কমিশনের চেয়ারম্যানগুলোও পাবো হয়তো। দ্বিতীয় হচ্ছে ডিএ নিয়ে যে বৈঠক, ডিএ পে কমিশন, বিভিন্ন রকম যে টিচারদের যেগুলো সুযোগ সুবিধা বা বঞ্চনা এতদিন ধরে ছিল, সেই ম্যাটারগুলো নিয়ে আলোচনা হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে। কিছুক্ষণ আগেই মিটিং শেষ হলো এবং পজিটিভ একটা আউটকাম আসলো মিটিংয়ের তরফ থেকে, এবং তার থেকে একটা মানে ইঙ্গিতও পাওয়া গেল আগাম যে এসএলএসটি যে প্রসেস, সেই প্রসেসটা কোন দিকে গড়াচ্ছে। দেখো, এখানে একটা জিনিস লক্ষ্য করার বিষয়, ভাস্করবাবু কিন্তু প্রেস মিটে বলল যে টোটালি সুপ্রিম কোর্টের নির্দেশকেই ফলো করা হবে, সুপ্রিম কোর্টকে কোনো মতেই এখানে অমান্য করা হবে না। আগের সরকার যা করেছে আমরা সেটা করব না, সুপ্রিম কোর্ট অ্যাবসুলেট। অর্থাৎ যদি ডিএ পে কমিশনের ক্ষেত্রে সুপ্রিম কোর্টেই যদি অ্যাবসুলেট হয়, এতদিন লড়াই করার পরেও, এবং এই সরকার সহজেই মেনে নিল সুপ্রিম কোর্টের বার্তাটা, তাহলে এসএলএসটির ব্যাপারটা সহজেই অনুমেয়। অর্থাৎ এসএলএসটি 2025-এর যে প্রসেসটা যে কমপ্লিকেটেড হয়ে আছে, আমি বারবার বলে এসেছি আমার বিগত ভিডিওগুলোতে যে এখানে রাজ্য সরকার কোনো রকমভাবে কোনো বিঘ্ন ঘটাতে চাইবে না, সুপ্রিম কোর্টের নির্দেশের খেলাপ হতে চাইবে না। অর্থাৎ সুপ্রিম কোর্ট যেভাবে নির্দেশ দিয়েছেন বা ডেট এক্সটেন্ড করেছেন বা হয়তো এক্সটেন্ড করবেন, যেভাবেই হোক না কেন, যেই নিয়মের মাধ্যমেই হোক না কেন, রাজ্য সরকার ডিট্টো সেইভাবে পালন করতে বদ্ধপরিকর। তাতে রাজ্য সরকারের একদিক দিয়ে সুবিধা, আমি এর আগেও বলেছিলাম যে এই 2025-এর যে রিক্রুটমেন্ট প্রসেস, সেটা এতটাই কমপ্লিকেটেড হয়ে গেছে 2016 এবং ফ্রেশারদের নিয়ে, এবং 2016 দ্বিধাবিভক্ত নিয়ে, যে এখানে রাজ্য সরকার আগ বাড়িয়ে হস্তক্ষেপ করলে কোনো না কোনো গোষ্ঠী অফেন্ডেড হবেই এবং চরমভাবে অফেন্ডেড হবে। তাতে সরকারের যে ইমেজ, সেটা কোথাও না কোথাও নষ্ট হবে। তো তার থেকে সুপ্রিম কোর্টের নির্দেশটা মানাটাই শ্রেয়। খুব চালাকি কাজ করেছে সুপ্রিম কোর্ট, আমাদের সর্বোচ্চ আদালত, অ্যাপেক্স বডি, যেটা বলবে সেটাই করবে, সবাই মানতে বাধ্য। ডিএস পে কমিশনের ক্ষেত্রে সেটাই হলো, এসএসসির ক্ষেত্রেও সেই দিকেই এগোচ্ছে। এবার সদিচ্ছা, মানে যেটা বাকি থাকলো সেটা হচ্ছে সদিচ্ছাটা। এবার 31 আগস্টের মধ্যেই সদিচ্ছা সহ সরকারকে সেই কাজগুলো করতে হবে, যাতে 31 আগস্টের মধ্যে টাইম টেবিলের মধ্যে সব কিছু করা যায়। অ্যাটলিস্ট এখানে যদি টালবাহানা হয় তাহলে আবার কমপ্লিকেশন কিন্তু দেখা দেবে। এই রকম একটা ব্যাপারে আজকে আবার ওবিসি ম্যাটার নিয়ে একটা ক্লারিফিকেশন দিয়েছে। বিভিন্ন রকম যে এখন যে কলেজের অ্যাডমিশন চলছে, সেই কলেজের অ্যাডমিশনের প্রেক্ষিতে বা বিভিন্ন রিক্রুটমেন্ট যে প্রসেস, সেইগুলো ভেরিফিকেশনের জায়গায়, সেগুলো বর্তমান যে ওবিসির যে মামলাটা, সেটা ক্লারিফিকেশন দিয়েছে যে যারা ওবিসির জন্য, ওবিসির সংরক্ষণ কোটা পেতে চায়, তাদেরকে প্যারেন্টাল যে ওবিসির যে তোমার রিকগনিশন, সেটা হলেই হবে না, তার সঙ্গে এনসিএল নন ক্রিমি লেয়ার স্ট্যাটাসটাও জানতে হবে, নিতে হবে এখনকার দিনে, যেটা আগে থেকেই ছিল। প্রত্যেকটা ফাইন্যান্সিয়াল ইয়ারে সেই তোমার এনসিএলগুলো চেঞ্জ হয়, সাধারণত 6 মাসের সেটা ভ্যালিডিটি থাকে, 6 মান্থসের ভ্যালিডিটি থাকে। ইডব্লিউএসের ক্ষেত্রে 1 বছর থাকে সম্ভবত। তো 6 মান্থ অন্তর অন্তর করতেই হতো, সেটাকেই আরও এস্টাবলিশ করা হলো, এইটুকুই। আর বাকি যে চেয়ারম্যান বা 9-10-এর ভেরিফিকেশন প্রসেস বা ইভেন্টুয়াল যে, সেটা সবগুলো ডিপেন্ড করে সরকারের সদিচ্ছার উপর এবং পরবর্তী যে দপ্তরগুলোর যে চেয়ারম্যান, এসএসসি বিশেষ করে নিয়োগের উপর। এমনি স্কুল তো দাবদাহতে শুরু হলো আবার,
1 জুন থেকে আজ থেকে, এবং খুব সুন্দরভাবে স্কুলে যে সিস্টেমেটিক ওয়েতে স্কুল কিছুটা সংস্কার করার যে একটা পদ্ধতি নিয়ে এসেছে সরকার, এটা অবশ্যই তারিফযোগ্য। বাকিটা হবে আমাদের চড়াই গতি।